মাল টাকা শোধ করি, কোম্পানি আমার এই সুযোগ সুবিধা দেয়, হ্যাঁ এখান দিয়ে টেলিভিশনটা রাখছে কোনা দিয়া, কথা বুঝছেন না? এই হুজুর যেমনে যে এটা রাখছি, এখন কোম্পানির মাল দিচ্ছে, আমি নিচ্ছি, বেচা কিনা করতেছি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এত কিছু আমনে টোয়াইয়েন না। আমনে শুধু যেমনে আছে দোকান এমনের উপরে এই টাকা 200 দিলাম, আমনে শুধু আল্লাহরে কোন এটার মধ্যে বরকত দিত, এটা ঠিক যেমনে আছেন সাইয়েন, কোনো লড়সড় যাতে না হয়। খাস খাস করে দোয়া করে দেন হুজুর, আল্লাহ যেন আমার এটার মধ্যে বরকত দেয়, আমার ঘরে টেলিভিশন চলবো, আল্লাহ যেন বরকত দেয় 100 টাকার ভিতরে। আমার সাদওয়ানে কি চলবে, বেডির নাচ চলবে, আল্লাহরে কোন এই নাচের মধ্যে বরকত দিত। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই চাওয়া না, বলেন না এই চাওয়া কি না হুজুর? দোয়ার স্টাইল তো এটাই, হেতে যেমনে চলতে আছে যেমনে আছে এটার উপরে রেখা কি করতে হইব, আল্লাহরে কইতে হইব যে এমনে দেন এমনে দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এমনে দেন, এখানে দুনিয়া যেমনে আছে এমনে দেন। আমি হুজুর আল্লাহর রহমতে 12 লাখ টাকা চাইছে তারা, আমি 6 লাখ আসিল, 3 লাখ কিস্তি লইছি, আর 2 লাখ কি সুদে লইছি, এ সব মিলাইয়া 12 লাখ টাকা মিলাইছি। আমনে খাস করে দোয়া করে দেন, ফুলাগারে বিদেশ পাঠামু, আল্লাহ যেন বরকত দেয়। কি কি দোয়া করতে হুজুরে? মানে আল্লাহ তার সুদে বরকত দেন, তার কিস্তিতে বরকত দেন, তো কি দোয়া করতে? দোয়া তো করা উচিত আল্লাহ তার উপরে যেন ঠাডা পড়ে, তার মানে যেন আসমান ভেঙে পড়ে। 2 নাম্বার ওয়া আদাউল ফারাইজ, আল্লাহ তাআলা যত কিছু আমাদের উপরে আবশ্যক করেছেন, হুকুম দিয়েছেন, সেগুলো আদায় করা। 3 ওয়াল ইক্তিদাউ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। হালাল খাওয়া, আল্লাহর হুকুম মানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা? অনুসরণ করা। অনুসরণ করা। এই 3 জিনিসের মধ্যে আল্লাহ নাজাত, মুক্তি, এই 3 জিনিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসেও আছে এটা, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে খেলো হালাল, আমল করলো নবীর সুন্নাত মোতাবেক, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত রইল, নিজেকে বাঁচিয়ে রাখলো কোন মানুষকে কষ্ট দেওয়া থেকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3 আমল যারা আছে, যা খায় হালাল খায়, যাই আমল করে সুন্নাত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক, আর মানুষকে কষ্ট দেয় না, দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকেই গেল। কোরআনুল হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা সমস্ত নবীকে যেই আদেশ করেছেন, সমস্ত মুমিনদেরকেও ওই আদেশ করেছেন। কি সেটা? আল্লাহ তাআলা সমস্ত নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত রাসূলকে আল্লাহ কোরআনে বলছে, তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, যা তাইয়্যিব, যা পবিত্র, যা হালাল তাই খাও। আবার হুবহু আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমার দেওয়া রিজিক থেকে যা পবিত্র, যা হালাল তাই খাও। তো যে আদেশ নবীদেরকে করছেন, ওই আদেশ ঈমানদারকেও করছেন। একই আদেশ, একই আদেশ। হালাল উপার্জন জিন্দেগীর জন্য জরুরি, জিন্দেগীর জন্য জরুরি। এই জন্য বাপ, ভাই, নওজোয়ান ছেলে, সবাইকে বলি, প্রিয় ভাই, জিন্দেগীর উদ্দেশ্য ঠিক করা উচিত, জীবনের গন্তব্য ঠিক করা উচিত। ভাইয়া, যার জীবনের কোনো গন্তব্য নাই, যার জীবনের কোনো মঞ্জিল নাই, টার্গেট নাই, যে জানে না কোথায় যাবে, কোথায় গিয়ে থামবে, জীবনের শেষ প্রান্ত কোথায়, এই লাওয়ারিশ, এই মাতাল, এই নফসের পূজারি, মনের চাহিদার পূজারি, আমার যখন যেটা ভাল লাগে আমি তাই করব, তাই খাবো, তো এই জীবন খোদার কসম মানুষের জীবন না, এই জীবন জানোয়ারের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, ওই জিন্দেগি জানোয়ারের জিন্দেগি।
যে জিন্দেগি শুধুই মনের চাহিদার অনুসরণ করে। ওই জীবন কুকুরের জীবন, যে জীবন নফসের চাহিদার অনুসরণ করে। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন এক কাফের, এক নাফরমান, এক পাপী বান্দার উদাহরণ দিতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে সূরা আরাফে, যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, আমার হুকুম ভুলে গেছে। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ নিজে বলেন মনের চাহিদার অনুসরণ করার কারণে তার উদাহরণ, দৃষ্টান্ত কামাসালিল কালব, কুকুরের মতো। সরাসরি কোরআন শরীফের আয়াত, কোন ব্যাখ্যা নাই, স্বাভাবিক আয়াত। এই জন্য যে কয়জন নওজোয়ান ছেলে আসছো ভাইয়া, যে কয়জন বয়স্ক বাবা আছেন, আমার ফিকির একটাই, আমি এইটাই বলি সারা বছর সারা জিন্দেগি, যে অভিভাবক আপনি আপনার কর্তব্য বুঝেন। নওজোয়ান, তুমি তোমার পরিচয় চেনো। কিশোর যুবক, তুমি এটা বুঝতে শেখো যে এখানেই পৃথিবী, এই হাসি আনন্দ, এই তামাশা, এতটুকুই তোমার জীবন, শেষ না। আমরা এখানেই শেষ না, আমাদের আরো লম্বা গন্তব্য আছে। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, আল্লাহ বলছে সমস্ত কাফের বেঈমানের কথা, যে তারাই শুধু বলে জীবন মানে আর কিছুই নয়, ইল্লা দুনিয়া, শুধুই দুনিয়া। এ তো বেঈমানের কথা, আল্লাহ কোরআনে বলছে, মুশরিকের কথা, মুমিনের কথা হইতে পারে। আল্লাহ কোরআনে বলছে ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাহ। আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন, যারা শুধুই বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়ায় দেন, দুনিয়া দেন, আমি যেমনে যেমনে চাচ্ছি আল্লাহ দুনিয়া আমার এমনে এমনে দেন। আমার আশা আল্লাহ 30 শতক জায়গা লইয়া, আমার আশা 4 তলা বিল্ডিংটার কাম আগামী 1 বছরের ভিতরে শেষ করবো, আল্লাহ আমনে দেন। আল্লাহ আমার আশা খুব দ্রুত সময়ের মধ্যে 3টা ফুলা বিদেশ পাঠাইলাম। ফরমান আছে, একজন আলেমে দ্বীনের কাছে দোয়া চায়, সে দুনিয়া আগে সাজাইয়া হুজুরের কাছে বলে, হুজুর এই যেমনে আমি রেডি করছি, আল্লাহরে কোন ঠিক এমনি এমনি দিত, যেটা যেমনে আছে। এই যে আমার দোকান এটা রেডি করছি হুজুর, এইভাবে দোকানের মাল দিয়ে উঠাইছি, কোম্পানি আমার এইভাবে মাল দেয়, আমি কোম্পানির মাল টাকা শোধ করি, কোম্পানি আমার এই সুযোগ সুবিধা দেয়। হ্যাঁ, এখান দিয়ে টেলিভিশনটা রাখছে কোনা দিয়া, কথা বুঝছেন না? এই হুজুর যেমনে যে এটা রাখছি, এখন কোম্পানির মাল দিচ্ছে, আমি নিচ্ছি, বেচা কিনা করতেছি, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এত কিছু আমনে টোয়াইয়েন না। আমনে শুধু যেমনে আছে দোকান এমনের উপরে এই টাকা 200 দিলাম, আপনি শুধু আল্লাহরে কোন এটার মধ্যে বরকত দিত, এটা ঠিক যেমনে আছে, সাইয়েন কোনো লটসর যাতে না হয়। খাস খাস করে দোয়া করে দেন হুজুর, আল্লাহ যেন আমার এটার মধ্যে বরকত দেয়, আমার ঘরে টেলিভিশন চলবে, আল্লাহ যেন বরকত দেয় 100 টাকার ভিতরে। আমার সাধুয়ানে কি চলবে, বেডির নাচ চলবে, আল্লাহরে কোন এই নাচের মধ্যে বরকত দিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই চাওয়া না, বলেন না, এই চাওয়া না। দোয়ার স্টাইল তো এটাই, হেঁটে যেমনে চলতে আছে, যেমনে আছে, এটার উপরে রাখতে কি করতে হইব, আল্লাহরে কইতে হইব যে এমনে দেন, এমনে দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এমনে দেন, এখানে দুনিয়া যেমনে আছে এমনে দেন। আমি হুজুর আল্লাহর রহমতে 12 লাখ টাকা চাইছে তারা, আমি 6 লাখ আসিল, 3 লাখ কিস্তি লইছি, আর 2 লাখ কি সুদে লইছি, এ সব মিলাইয়া 12 লাখ টাকা মিলাইছি। আমনে খাস করে দোয়া করে দেন, ফুলাগারে বিদেশ পাঠামু, আল্লাহ যেন বরকত দেয়। কি কি দোয়া করতে হুজুরে, মানে আল্লাহ তার সুদে বরকত দেন, তার কিস্তিতে বরকত দেন, তো কি দোয়া করতে? দোয়া তো করা উচিত আল্লাহ তার উপরে যেন ঠাডা পড়ে, তার মানে যেন আসমান ভেঙে পড়ে। বলেন কিসের উপরে দোয়া চাচ্ছেন আপনি? হারামের উপরে কেমনে মুসলমান দোয়া চায়? সুদের উপরে কেমনে দোয়া চায়? কিস্তির উপরে দোয়া চায় কেমনে? কিস্তির উপরে দোয়া চায়। বদনসিব মুসলমান এটা বুঝেও না যে হালাল হারামের গুরুত্বটা কি, হালাল হারামের গুরুত্বটা কি। আফসোসের বিষয় মিয়া,
আফসোসের বিষয়। পুরা কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে, নবীজি বলছে বারবার, 10টা টাকার মধ্যে নবী বলছে, উম্মত কোন জিনিস কিনতে যদি 10 দিরহাম মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুম মিন হারাম, 1 টাকা, শুধু একটা টাকাও যদি হারাম হয়, খোদার কসম নবী বলছে ওই পণ্য যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে, এই নাফরমানের কোন ফরজ কিংবা নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। আপনি জিজ্ঞাসা করেন, দুই পাশে দুইজন বুজুর্গ আলেম আছে, ওনার জিজ্ঞাসা, 1 দিরহাম 9 দিরহাম হালাল, হারাম শুধু 1 টাকা, ওই 1টি টাকা হারামের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না, ফরজ না নফল ইবাদত। কি হবে সেই মানুষটার দশা? কি হবে আখিরাতের দশা? জীবন মানে শুধুই উপার্জন না, জীবন মানে ইবাদত। ইউরোপ আমাদেরকে শিখাইছে, বস্তুবাদী এই দুনিয়া আমাদেরকে শিখাইছে জীবন মানেই উপার্জন। পড়ালেখাও সিদ্ধান্ত নিছে কি পড়ালেখা করলে, কেমনে পড়ালেখা করলে উপার্জন ভালো হবে, কামাই ভালো হবে। মুসলমান মার কলিজার মধ্যে এটা, বাবার কলিজার মধ্যে এটা, কি পড়াইলে আমার ফুতে ভবিষ্যতে বেশি পয়সা কামাই করব, টাকা পয়সা রোজগার করতে পারবে, তার মানে জীবন মানেই উপার্জন। না না, একজন মুসলমানের বোঝা উচিত জীবন মানে ইবাদত। জীবন মানে কি বলেন না? ইবাদত। জীবন মানে ইবাদত, জীবন মানে উপার্জন না। আজকে আমরা মুসলমান, আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছোট ছোট সন্তান মুসলমানের, তাদেরকে আল্লাহর কোরআন শিখাবার জন্য দিবানিশি আমাদেরকে আহাজারি করতে হয়। আপনাদেরকে বলতে হয় বারবার যে মা আপনার বাচ্চাটাকে দ্বীন শিখান, বাবা আপনার বাচ্চাটাকে দ্বীন শিখান। আফসোস মিয়া, কথা তো এই ছিল না, কথা তো ছিল এই যে মুসলমানের বাচ্চা তো অটোমেটিকলি দ্বীন শিখবে, আল্লাহর কোরআন শিখবে, এটা তো উচিত। আমি তো কত সময় এটা আফসোস করি, 12 বছর 14 বছর 16 বছর ছেলেটা মুসলমানের বাচ্চা কত পড়ালেখা করলো, আহা এত কিছু পড়লো দুনিয়ার কয়টা ভাত মাছের জন্য, কিন্তু 18 বছর পড়ার পরেও সে 1 লাইন আল্লাহর কোরআন শরীফ পড়তে পারে না, সহি শুদ্ধ কোরআন শরীফটা দেখে দেখেও পড়তে পারে না। আরে বদনসিব, তুই পড়লি কি, কি বাতের লাগিয়া এত পড়া পড়লি? ওই বাত তো আমরা এমনি খাই, ওই কামাই রোজগারি তো আমরা এমনও হয়। তুমি কি এত বেশি কামাই করে লাইলা যার জন্য কোনদিন আল্লাহর কোরআন শিখতে পারলা না? তুমি কেমন দুনিয়া কামাই করে ফেললা যেটুকুর জন্য 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ মিলল না? আফসোস। এজন্য যে কয়জন বাবা আছেন, যে কয়জন মা বোন আছেন, আমি অনুরোধ করি নিজেদের সন্তানকে দ্বীন শেখান, আল্লাহর কোরআন শেখান। আমাদের এই প্রতিটা কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ বছরের পর বছর, আজকে 160 বছর, একদিন দুই দিন না, 160 বছর ধরে এই ভারতীয় উপমহাদেশে কওমি মাদ্রাসা 160 বছর ধরে যুগে যুগে মুসলমানের বাচ্চাদেরকে বিশুদ্ধ কোরআন শিখানো, সহি শুদ্ধ কোরআন, নামাজ এই শিখানোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা চ্যালেঞ্জ। কওমি মাদ্রাসার চাইতে বেশি খেদমত এই পৃথিবীতে আর কেউ করে নাই। এই গত 160 বছরের চ্যালেঞ্জ করল। হ্যাঁ, যে আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়ে, 1 বছরের বাচ্চাকে যেই মাদ্রাসা আল্লাহর কোরআন শুদ্ধ শিখায়, 100% কোরআন শরীফ শুদ্ধ পড়ে, সে বুঝি ওয়াহাবি হয়, সে বুঝি নবীর দুশমন হয়? এত বড় মিথ্যা কথা যে বলছে, সেও জালেম, যে বিশ্বাস করছে সেও জালেম। বেটা মিথ্যা, বেটা মিথ্যাবাদী, তুই বেটা মিথ্যাবাদী। যার জবানে আল্লাহর কোরআন শুদ্ধ, যে সেজদা দেয় ঠিক মতো, যে মেসওয়াক করে, যে দাড়ি রাখে, যার স্ত্রী পর্দা করে, যার ঘরে টেলিভিশন চলে না, যে সুদ খায় না, যে মিথ্যা বলে না, সে নবীর দুশমন হবে কেন? বেঈমান। একটা কথা বললেই হলো নাকি? হ্যাঁ, ওয়াহাবি কি? ওয়াহাবি কি অর্থ কি? কে বললো তোমারে যে ওয়াহাবি মানে গালি? এটা তোমারে শিখাইলো কে? কিভাবে শিখলেন আপনি? কেমনে বুঝলেন?
ওয়াহাব তো আল্লাহর নাম, আল্লাহর নাম গালি হয় কেমনে? কথা বলেন না কেন? খোদার কসম, ওয়াহাব আল্লাহর নাম। কার নাম? ইন্নাকা আনতাল ওয়াহাব, তো কোরআন শরীফের আয়াত। মানুষে তো শেষে ইয়া লাগাইয়া ওই বস্তুর দিকে, ওই জিনিসের দিকে, ওই নামের দিকে নিসবত করে, সম্বন্ধ করে। অমুক চাঁদপুরি, ঠিক না? অমুক নামের সাথে এরকম লেখে না তো। তাইলে আমার নাম আশরাফি, আমার আব্বার নাম আশরাফ, মাওলানা আলী আশরাফ। তাহলে আমি আনিসুর রহমান আশরাফি। ওই যে আমার ছোট ভাই এখানে আছে, মাওলানা আতিকুর রহমান আশরাফি। তাহলে আশরাফি মানে আমি আশরাফের ফুত, আমার বাবার দিকে আমার নিসবত করলো। তাইলে ওয়াহাব শব্দটার সাথে যে ইয়া মিলাইলাম, ওয়াহাবি, এ তো আল্লাহর সাথে মিলানো হলো। কেউ রে রব্বানি বলে মানে আল্লাহওয়ালা, কেউ রে ওয়াহাবি বলে মানে আল্লাহওয়ালা, কেউ রে হক্কানি বলে মানে হক মাননেওয়ালা। এই জন্য ধাক্কা ধাক্কির দরকার নেই, কোনো ধাক্কার দরকার নেই। আপনি ইনসাফ করেন, ইনসাফ, ইনসাফ করেন, ইনসাফ করেন। চোখে দেখা সত্যকে অস্বীকার করার কি আছে? যে মুসলমান যুগ যুগ ধরে আল্লাহর কোরআন বিশুদ্ধ শিখায়, সে নবীর দুশমন হবে কেন? কথা বলেন, সে নবীর দুশমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন দিক দিয়ে আমরা অপমান করছি? নবীজিকে আমরা শেষ নবী মানি না। কথা বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ শরীফ আমরা পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার আমরা চেষ্টা করি না। তাহলে আমি নবীর বিরোধিতা করলাম কোথায়? কিসের বিরোধিতা করছি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করছি কোথায়? কোন দৃষ্টিতে বিরোধিতা করলাম? কেন বিরোধিতা করব? তার বিরোধিতা করব কেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা কেন করব আমরা? বলেন কেন? এটা কোনো যুক্তি হইতে পারে? কোন বিষয়ে যদি, আচ্ছা ধরে নেন, কোন বিষয়ে যদি দুইটা মত থাকে, তো এরকম তো অসংখ্য দ্বীনি বিষয়ের মধ্যে একাধিক মত আছে, তো সেই কারণে আপনি অপ্রকাশ্যে গালি দিবেন? হ্যাঁ, এটা বুঝি কথা হইল? এই জন্য বাপ ভুল কইরেন, আখেরাত খুব কাছাকাছি, আখেরাত খুব কাছাকাছি। দুনিয়া আমাদের প্রত্যেকেরই পার হয়ে যাবে কোনো না কোনো ভাবে। দোস্ত, দুনিয়া পার, হাসলেও দুনিয়া শেষ, কাঁদলেও দুনিয়া শেষ। সুখের দুনিয়াও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। মদের আড্ডায় যে যুবক, তার রাতও ভোর হয়ে যায়। তাহাজ্জুদের সেজদায় কাঁদে যেই যুবক, তার রাতও ভোর হয়ে যায়। কোনো রাতই বাকি থাকে না দোস্ত, জীবন চলেই যায়। স্বার্থপর এই দুনিয়া কারোর কথা মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না। পরশুদিন, আমি গতকালকের আগের দিন সকালবেলা ফজরের নামাজের আধা ঘন্টা পরে আমার মেয়েটারে মাদ্রাসায় দিয়ে আসার জন্য গেছি আমার গাড়িতে, মারুতি গাড়িতে করে। আসার সময় দেখছি একটা হাইয়েস্ট গাড়ি আর ট্রাক, 10 মিনিটের ব্যবধানে ওই রোডে ফিরে আসছি, আইসা দেখি অ্যাক্সিডেন্ট, মুখামুখি। হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা ভিতরে ঢুকে গেছে একদম। পরে যখন বের করছে, কিছুক্ষণ পরে ড্রাইভার মারা গেছে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, হুজুর, এই যে ড্রাইভারটা মারা গেল, জলজ্জান্ত একটা মানুষ গাড়িটা চালাইতেছে, চালাই এখানে আইছে, এই অবস্থায় লোকটা মরে গেছে। কিন্তু একটা গাড়ি, এতগুলো গাড়ি জ্যাম বাজে গেছে, কিন্তু একটা গাড়ির দাঁড়াইবার কোনো সময় নাই। পুরা হরন টিপতে আছে সবাই, মানে সাইড দাও, জলদি সাইড দাও, ডানি দিয়া বামে দিয়া প্যাঁ পু কইরা ভ্যাঁ ভু কইরা সবাই পার হয়ে গেল। কারো হাতে সময় নাই। একজন মানুষ জলজ্জান্ত মারা গেল, কেউ যে 10 মিনিট থেমে যাবে, একটা গাড়ি থেমে থাকবে, কারো হাতে সময় নাই। এটাই বলে স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থেমে থাকে না, কারো না। ধোঁকা, 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 দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা দোস্ত। ভালোবাসা ধোঁকা, নারীর হাসি ধোঁকা, বন্ধুদের আড্ডা ধোঁকা, মোবাইলের এই ছবি ধোঁকা। যুবক, তোমারে ধোঁকা দিচ্ছে, ভিন নারী তোমারে ধোঁকা দিচ্ছে। সে তোমার কাছে নিজের রূপ যৌবন বিক্রি করে তোমারে দেখাইয়া, তোমারে ছবি দেখাইয়া সে উপার্জন করে, আর তুমি বোকা, টাকাও শেষ করো, যৌবনের শক্তিও শেষ করো। হায় হায় আহাম্মক যুবক, করলিটা কি?
কারে দেখাবে? কোন বেড়ি দেখা নিজের চরিত্রটাও নষ্ট করলি, নিজের আখলাকটাও শেষ করে দিলি? কোন বেটিরে দেখে? কার বেড়িরে দেখলা? কিত্তা দেখলা? সে তো তোমার হবে না কোনোদিন, আর সে হলেও তো তুমি নিবা না। এত ফসা মহিলা যে নিজের শরীর, নিজের যৌবন, নিজের রূপ মানুষকে সারা পৃথিবীর জন্য খুলে দিছে উন্মুক্ত, এই নাফরমান রে নিয়ে তুমি করবা কি? এটা কিতা পাইবা? যা আছে তো দেখাই দিছে, এটা আছে কি তার? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি ব্যক্তিগতভাবে মনে করাই দিলাম, আল্লাহর কোরআন শিখান, আল্লাহর কোরআন শিখেন, দ্বীন শিখেন। নিজের সন্তানকে বঞ্চিত করবেন না, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। মাদ্রাসায় ভর্তি করান বাচ্চাকে, দ্বীন সে জেনারেল শিক্ষাও শিখান, কোনো মানা নাই। একেবারে আটলান্টিক মহাসাগরের গভীরতা পর্যন্ত জ্ঞান অর্জন করুক, হিমালয়ের পর্বতের উচ্চতা পর্যন্ত আপনার সন্তান জ্ঞান শিখুক, কোনো মানা নাই। কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করে, নামাজ থেকে বঞ্চিত করে, আখিরাত থেকে বঞ্চিত করে এটা করবেন না, করবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কওমি মাদ্রাসা নবীর দুশমন বানায় না, এটা যুগ যুগ ধরে পরীক্ষিত, যুগ যুগ ধরে। কারো মতের ভিন্নতার কারণে এটা নবীর দুশমন হইতে পারে না, ওনার মতের ভিন্ন হইতে পারে, কোন ব্যক্তি বিশেষের মতের ভিন্ন হইতে পারে, সেটা হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন এই আমরা এত বড় মিথ্যা কথা বইলেন না, ভাইবেন না, বিশ্বাস করেন না। আলহামদুলিল্লাহ, শত শতবার, হাজার হাজার বার, লাখো বার এই পৃথিবীতে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কলিজার খুন দিয়ে, ইমানের শক্তি দিয়ে প্রমাণ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এই বাংলাদেশের জমিনও যদি গত 100 বছরের ইতিহাস তালাশ করা হয় তো ইনশাআল্লাহ কওমি মাদ্রাসার তালেবে ইলম, উলামায়ে কেরাম, ভক্ত অনুরক্তরা আল্লাহর নবীর ইজ্জতের জন্য সবচেয়ে বেশি কুরবানি, নজরানা তারাই বেশি পেশ করেছে। চলেন, প্রয়োজন ইতিহাসের আলোকে প্রমাণ হোক, নিরপেক্ষ প্রমাণ হোক, বিচার হোক, গত 100 বছরের ইতিহাস প্রমাণ হোক। ইনশাআল্লাহ প্রমাণ হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য কার অবদান কদ্দুর। যখনই কেউ নবীর বিরুদ্ধে কথা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তখনই গর্জে উঠছে কারা কদ্দুর। চলেন ইতিহাস বিশ্লেষণ করি, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার সর্বশেষ কথা হলো, আমি যেখান থেকে কথা শুরু করছিলাম, ওই ছোট দুইটা বাচ্চা মূলত শুরুতেই মোবাইল দিয়া ভিডিও করতেছিল, এই মূলত ওদের ওইখান থেকে আমার এতগুলো কথা। অর্থাৎ ওই মা বাবা বা ওই অভিভাবক যেই হোক, যিনি ওই বাচ্চা দুইটার হাতে বড় মোবাইলটা দিল, উনি জালেম, উনি অবুঝ, ওই বাচ্চা অবুঝ না। যে তার হাতে দিছিল উনি মূলত অবুঝ, উনি বুঝলো না যে সন্তানকে গড়তে হয়। আমরা মনে করছি শুধু বাজার সদাই, ভাত মাছ চাল ডাল, ফ্রিজ এসি, সোফা খাট পালং, দালান ওয়াল, বিল্ডিং টাইলস, এটাই হলো ঘর সংসার পরিবার, স্ত্রী সন্তানের লালন পালন, এগুলোর ব্যবস্থা করা। না রে বাপ, এগুলোরে সংসার বলে না, সংসার বলে মানুষকে। মানুষকে স্ত্রী সন্তানের সেজদা, ঈমান, আমল, আখিরাত, এটা হলো সংসার, এটা হলো খেদমত, এটা হলো মূল কাজ। এদের ঈমান, এদের আমল, এদের আখিরাত, এদের নামাজ। যে ব্যক্তির ঘরে স্ত্রী সন্তান নামাজ পড়ে না, যার ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না, যে ঘরে রঙিন টেলিভিশনে রাতের 1টা পর্যন্ত নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি, হিন্দি সিরিয়াল চলে, যে ঘরের সব আপনার আল্লাহর নাফরমানিতে পাল্লা দিচ্ছে, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ রুমে রুমে মোবাইল টিপে, নারী দেখে, নাচ দেখে, ছবি দেখে, ফজরের নামাজ কেউ পড়ে না, টেলিভিশন চলছে বছরের পর বছর। আল্লাহর কসম, ওই সংসার মূলত সংসার না, ওইটা বিরান ঘর, মরুভূমি ছাড়া আর কিচ্ছু না। ওইটা বিরান ঘর, আলগা ঘর, যে ঘরে মানুষ থাকে না। মানুষ থাকে ওই ঘরে
যে ঘরে মালিকের সেজদা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর গোলামি হয়, আল্লাহর বন্দিগি হয়। আপনি যুদ্ধ করেন, আপনি উপার্জনের জন্য তো অনেক কষ্ট করেন, 2টা টাকা কামাই করানোর জন্য তো কত পলিসি প্রয়োগ করেন, ছেলেটাকে নামাজি বানানোর জন্য আরো ফিকির করেন, মেয়েটাকে পর্দানসীন বানাবার জন্য আরো কি পদ্ধতি হইতে পারে সেটা ফিকির করেন, স্ত্রীর পর্দানসীন হওয়ার জন্য আরো কি করা যায় ওটা চেষ্টা করেন, ওইটা চেষ্টা করেন। যুবক ভাই, তোমরা ভেবে দেখো ভাইয়া, কেন নামাজ পড়বা না? কেন নামাজ পড়বা না? তোমরা কেন নামাজ পড়বা না? কেন আল্লাহকে নারাজ করছো? প্রিয় ভাই, শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, যদি মা বাবাও খবর না নেয়, তারপরেও তো তুমি নিজে তো আল্লাহর হিসাব থেকে মুক্তি পাবা না। আমি তুমি প্রত্যেকেই তো আমরা আল্লাহর সামনে একাকী দাঁড়াইতে হবে কিনা বলেন? তো তখন কি হবে আমাদের? তখন আমাদের কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দেখেন এবার তরজমাটা শুনেন আয়াতের। 16 নম্বর পারা, 19 নম্বর সূরা, সূরা মরিয়ম। এই সূরার 59, 60 2টা আয়াত আমি পড়ছি। এবারে শুধু তরজমা বলি সংক্ষেপে। আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক যুগে নিকৃষ্ট প্রজন্ম, প্রত্যেক, যেমন আমরা এখন একটা জেনারেশন আছি পৃথিবীতে, তো আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রজন্মের মধ্যে নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট মানুষ কারা? আল্লাহ তাআলা বলেন আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহাওয়াত, এবং যারা প্রতিনিয়ত নিজের মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ তাআলা কোরআনে বলছে সে হচ্ছে খালফুন। আরবিতে খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম, আর খালাফুন অর্থ হলো উত্তম প্রজন্ম। শুধু একটা জবর আর সাকিনের পার্থক্য। লামের মধ্যে যদি জবর হয় তাইলে হবে উত্তম জেনারেশন, আর লামের মধ্যে যদি সাকিন হয় খালফুন তাহলে হলো মন্দ জেনারেশন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন। আল্লাহ তাআলা বলেন পরবর্তী নিকৃষ্ট প্রজন্ম হবে তারা আদাউস সালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ প্রত্যেক নবীর ঈমানদার অনুসারী যুগে যুগে ছিল, আছে, থাকবে। আর সেই অনুসারীদের মধ্য থেকে আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট হয়ে যাবে তারা যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। তাফসীরের মধ্যে ভাইয়া আমি নিজে পড়ছি, সমস্ত মুফাসসিরিনে কেরাম বলে যে ব্যক্তি নামাজ নষ্ট করে দেয়, অর্থ হইল নামাজ পড়ে না, এই কথা না। তারাকুস সালাহ, লা আন্নাহুম তারাকুস সালাহ, এটা না। অর্থাৎ এটার অর্থ এই না যে নামাজ ছেড়ে দেয় সে নিকৃষ্ট, না। বরং নামাজকে আপনার আদাউ নষ্ট করে দেয়। অর্থ হইল 1 নাম্বার যথাসময়ে নামাজ পড়ে না, সব সময় নামাজ দেরিতে পড়ে, ইউআখিরুনাস সালাহ, নামাজকে তাখির করে। 2 নাম্বার নামাজের মধ্যে যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আছে, নামাজের যে আদাব, নামাজের যে আরকান, শরায়েত, শর্তাবলী, নিয়মাবলী, এটাকে যথোপযুক্ত ভাবে আদায় করে না। 3 নামাজ যে জামাতের সাথে পড়ে না, মুফাসসিরিনে কেরাম বলে সে মূলত নামাজকে নষ্ট করে ফেলে। এখন যে নামাজ পড়েই না টোটাল, ওইতে কোন প্রজন্মের ওই মানুষের কোন দলভুক্তই না, এই প্লাস্টিকের কোনো পরিচয়ই নাই, এই ফালতুর কোনো পরিচয়ই নাই। যার কপালে সেজদা নাই, নাফরমান, তোর কোনো পরিচয়ই নাই। তুই মানুষও না, গরু ছাগল না, প্লাস্টিকও না, কিচ্ছু না। এটা কিছুই না, এটা কোনো জাতের না, এটার কোনো পরিচয়ই নাই, এর কোনো পরিচয়ই নাই, ওর কোনো পরিচয়ই নাই। যার কপালে সেজদা নাই, ইনসানের খাতায় তার কোনো নাম নাই, সেজদা বিহীন। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহকে চোখ থাকার পরেও যে দেখে না,
আল্লাহর কথা যে কান থাকার পরেও শুনে না, আল্লাহকে নিয়ে যেই অন্তর ভাবে না, খোদার কসম ভাইয়া, আল্লাহ স্পষ্ট বলছে উলাইকা কাল আনআম, ওই চতুষ্পদ জন্তু, ওই জানোয়ার, ওই জানোয়ার। কাজে রাগ করার কোনো সুরত নাই, রাগ করলে কোনো অসুবিধাও নাই, আল্লাহ বলছেন। অতএব এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, ওই মানুষ নিকৃষ্ট মানুষ যে তার নামাজকে বিলম্ব করে, ওই মানুষ নিকৃষ্ট মানুষ যে নামাজের পূর্ণ নিয়ম কানুন ঠিকমতো আদায় করে না, রুকু দেয় না ঠিকমতো, সেজদা দেয় না ঠিকমতো, নামাজের মধ্যে যেই শারায়েত ফারায়েজ ওয়াজিবাত আছে এগুলো যথোপযুক্ত ভাবে আদায় করে না, ওই নিকৃষ্ট মানুষ। নামাজকে জামাতের সাথে আদায় করে না। আমি নিজে তাফসিরে মাআরিফুল কোরআনে পড়ছি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবী, উনি একজন লোককে দেখছেন নামাজের মধ্যে নামাজের রুকু সেজদা সে ঠিকমতো দিচ্ছে না, আল্লাহর কসম তাফসিরে আছে। উনি তাকে ডাক দিয়ে বললেন, এমন নামাজ তুমি আজকে কত বছর ধরে পড়ো? তো সেই লোক বলছে, আমি আজকে 40 বছর ধরে এভাবেই নামাজ পড়ি। আল্লাহর কসম, রব্বে কাবার কসম। তাফসীরের মধ্যে লিখছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মনে রেখো গত 40 বছরে তুমি কোনো নামাজ আদায় করো নাই। গত 40 বছরে কি করো নাই? তুমি মূলত কোনো নামাজই আদায় করো না। তাইলে বলে আমাদের হালাত কোথায়? আমাদের হালাত কোথায়? যারা ঠিকমতো রুকু দেয় না, ঠিকমতো সেজদা দেয় না, ঠিকমতো আত্তাহিয়াতু পড়তে পারে না, ঠিকমতো দোয়ায়ে মাসুরা পড়তে পারে না, ঠিকমতো দুরূদ শরীফটা পড়তে পারে না, ঠিকমতো 4টা সূরা পড়তে পারে না, সহিহ শুদ্ধভাবে আলহামদুলিল্লাহ সূরাটাও পড়ার প্রয়োজন। একটা মানুষ বুঝি 40 বছরেও 4টা সূরা ঠিক করতে পারে না, এটা কথা? এটা একটা মুসলমান? একটা মুসলমান বুঝি 60 বছরেও এটা আপনি বুঝি আত্তাহিয়াতু এটা ঠিক করতে পারছেন না? আপনি কিতে আসলে? আপনি হুদা বাতে না খান, কীর্তেন ভাত খান, আপনি বনে না খাইবেন চা দিয়া। বোঝেন নাই কথা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে দেয় সে নিকৃষ্ট খালফ প্রজন্ম। আর কি? ওয়াত্তাবাউস শাহাওয়াত, মনের চাহিদার অনুসরণ করে। যুবক ভাই, তোমরা নিজের সাথে মিলায় নাও ভাইয়া, তুমি এই সমাজের উত্তম মানুষ না অধম নিকৃষ্ট মানুষ? আল্লাহর কোরআন থেকে তুমি তোমারে মিলায় নাও। জীবনে যার নামাজ, কথা তো ছিল নামাজ সুন্দর করে পড়বে, কথা তো ছিল নামাজ সুন্দর করার কথা, সেখানে নামাজই পড়ে না, সুন্দর কি আবার? হয়তো নামাজই চিনে না। 10 ঘন্টা 5 ঘন্টা 8 ঘন্টা চলে যায়, একটা বারো রবের সেজদার কথা মনে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছে যে নামাজ ত্যাগ করে হাসরের দিন তার হাসর হবে কি? ফিরাউন, নমরুদ, কারুন, হামান, উবাই ইবনে খালফ, এই নিকৃষ্ট, এই পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট কাফের বেঈমানদের সাথে তার হাসর। আল্লাহ কোরআনে বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজকে অবহেলা করে তাদের জন্য ওয়াইল, জাহান্নামের একটি নিকৃষ্ট অংশ, যেখানে অত্যন্ত নির্মম ভীষণ আযাব, এমন নিকৃষ্ট আযাবের মধ্যে নিক্ষিপ্ত হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী, অনেক জাহান্নামীকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই নাফরমান কেন জাহান্নামে আসলি? তো জাহান্নামী বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে তারা হুড়া করে যে নামাজ পড়ে সে মুনাফিকের নামাজ, মুনাফিকের চিহ্ন মিয়া। বেনামাজিরে বলে নাই, নামাজ পড়ে কিন্তু হুলস্থুল করে, এ মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। তো কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যারা অলসভাবে নামাজ আদায় করে তারা মুনাফিক।
যারা লোক দেখানো আমল করে তারা মুনাফিক, যারা আল্লাহর তাসবিহ সামান্য পরিমাণও আদায় করে না তারা মুনাফিক। মুনাফিক কোরআন শরীফের আয়াত। নবীজি বলছে তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। যে ব্যক্তি ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করে, অতঃপর যখন সূর্য ডুবতে শুরু করে, হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান কামা ফানাক্কারা আরবাআন, যখন সূর্য ডুবার সময় হয়ে গেছে এই সময় তাড়াহুড়া কইরা আসরের নামাজের 4 রাকাত কোন রকমে 60টা ঠোকর মারে। রাসূল বলে এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে চিন্তা করে দেখেন মিয়া, বেনামাজি তো পরের খবর, নামাজ পড়ার পরও যদি অবহেলা করে, অলসতা করে, গাফলতি করে, সেই ব্যক্তিকেই নবীজি বলছে মুনাফিক। তো বেনামাজির হালাত কি? বেনামাজি কত নম্বরে পড়লো? বেনামাজির হিসাব কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ কথা হলো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ বলে নামাজকে যে নষ্ট করে দেয় এবং মনের ইচ্ছা মতো যে চলে, আমি আল্লাহ অচিরেই জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গুহা গাই, যেটার নাম ওয়াদিন ফি জাহান্নাম, যেটা জাহান্নামের একটা গর্ত, যেই গর্তে তাফসীরের মধ্যে আছে জাহান্নামের ওই গাই নামক গর্তটি এত নিকৃষ্ট আযাবে ভরা, জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নামকেও ওই অংশের মধ্যে ফেলিয়েন না। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই নামাজ বিনষ্টকারী ব্যক্তি, মনের চাহিদা মতো চলা ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের সেই নিকৃষ্ট গুহা গাই নামক ওই গর্তেই ফেলবো। আল্লাহ আমাকে মাফ করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, এবার আল্লাহ বলে শোনো, যে তওবা করলো, এই গুনাহ ছেড়ে দিল, ফিরে আসলো, ওয়া আমানা আমি আল্লাহর উপরে বিশ্বাস করলো, ওয়া আমিলা সালিহান নেক আমল শুরু করে দিল, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এমন বান্দা জান্নাতেই ঢুকবে। ওয়ালা ইউযলামুনা শাইআ, কারো উপরে সামান্যতম জুলুম করা হবে না। অর্থাৎ পেছনের এই গুনাহের জন্য আমি আল্লাহর ধরবো না, জুলুম করব না, বরং আমি আল্লাহ তাকে তওবা করার কারণে, ফিরে আসার কারণে, আমার আমল আবার শুরু করার কারণে আমি জান্নাতি দিয়ে দেব। এই জন্য চলো ভাই, যুবক ভাই, বাইরে অনেকে দাঁড়ায় আসো, এখানে কষ্ট করে বসছো ছোট্ট জায়গার মধ্যে, সবাই মিলে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ভালোভাবে নিয়ত করেন, ভালো দিল থেকে নিয়ত করেন, নিজের জন্য নিজে করেন, কেউ কারো কথা মনে রাখবেন। এই আমার পথে আমি যামুগা ক্যান্টনমেন্ট, আপনার পথে আপনারা চলে যাবেন যার যার ঘরে, কে কার কথা মনে রাখে? কার সময় আছে রে ভাইয়া? নিজের জন্য নিজে ভাবেন, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাত, নিজের পরকাল নিজে ভুলে যাওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ রাস্তার পাশে একটা সুন্দর জায়গায় মাদ্রাসা হইছে। আমি ইতিপূর্বেও 2-3 বার মাদ্রাসায় আসছি, ঢুকছি এমনি রাস্তার সাথে, যেহেতু এদিকে যাওয়া আসার পথে সুবিধা হয়, যার কারণে ব্যক্তিগতভাবে আমি আরো আগেও ঢুকছি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ মাদ্রাসা নতুন করে উদ্যম নিয়ে সুন্দর করে চমৎকার পরিবেশের ভিতরে মাদ্রাসার পড়ালেখা চলতেছে। বাচ্চাদেরকে দ্বীন শেখানো হচ্ছে, বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শেখানো হচ্ছে। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার, মাদ্রাসার প্রথম চাওয়া মহল্লাবাসীর কাছে দোয়া। কি? দোয়া। দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসা কবুল করেন। 2 নাম্বার, আতফাল, মুসলমানের সন্তান মাদ্রাসা চায়। মুসলমানের সন্তান মাদ্রাসায় পড়তে দিলে আল্লাহর কোরআন শিখবে, দ্বীন শিখবে, আখিরাত শিখবে। আকীদা নষ্ট হবে না। আপনি আগে বুঝে নিয়েন কারোর কাছ থেকে, যিনি বলছে এসব মাদ্রাসায় দিলে আকীদা নষ্ট হবে, ওনারে আগে জিজ্ঞাসা করেন যে ভাই আকীদা কি জিনিস, এটা কুদুর আগে লিখা দেন, ওইটা উনারে মিলাই লই, জিগাইলই তো আপনি উনি এই আকীদা গুলো আমাদের নষ্ট করে দিব, এটি লিখে দোক।
লেখা দিলে আপনি আইসা এনে জিজ্ঞাসা করেন যে আপনার এই আকীদা কি, তাহলে তো আপনি বুঝবেন। কথা বুঝেন, আপনি মিলাই গেলেই তো হইলো যে হ্যাঁ না ঠিকই তো কইছে, হুজুরে কইছে বা আমার অমুকে কইছে যে আকীদা নষ্ট করে দিব। তাহলে আকীদা কি কি নষ্ট করব, এই জিনিসটি লেখা আইনা মিলাই এলো, তাইলে তো হয়। বুঝেন নাই আমার কথাটা? তো এটা মিলাই নিলেই তো হয়। এটা মিলাইয়া দেখেন, তাইলেই বুঝবেন। এজন্য বাচ্চাদেরকে দিন শেখাবেন। আপনাদের সন্তান মা বোনও যদি কেউ আসেন, আপনাদেরকেও বলি বোন, আপনার বাচ্চাকে দিন শেখান। বাবারা আপনারা আপনাদেরকে বাচ্চাদেরকে দিন শেখায়েন। বড় ছেলে তোমরাও ভাই ছোট ভাইদেরকে দিনের জন্য মাদ্রাসায় ভর্তি করাই। আর 3 নাম্বার হলো আমওয়াল, মুসলমানের দান সাদাকা, সম্পদ, মুসলমানের দান সাদাকা। মুসলমানের দান সাদাকা মাদ্রাসায় দিলে মাদ্রাসার কেউ স্মরণ না রাখুক আপনাকে, কিন্তু